নমস্কার, আমি পূর্ণিমা। চলে এলাম তোমাদের সাথে শোল মাছের রসা শেয়ার করব। খুব কম সময়ে কম তেলে। চলো দেখে নিই। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে ওতে নুন হলুদ তেল মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দেবে। তারপর একটু ননস্টিকের তেল গরম করে নেবে, ওতে একটু নুন দিয়ে দেবে যাতে মাছগুলো না ভেঙে যায়। এবার নুন দেওয়ার পর তুমি একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবে। আমি না একটু কম তেল ব্যবহার করি, কারণ বেশি তেল খাওয়া তো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতি। আর আমরা একটু কম তেলই খাই, যাতে সুস্থ থাকার চেষ্টা করি। যাই হোক, তোমরা যারা কম তেলে রান্না পছন্দ করো না তারা কখনই কম তেল দেবে না, আর একটু তেল দিয়ে খুব ভালো করে মাছটাকে ভেজে নেবে। তো মাছগুলো ভেজে নেবে এমন করে যাতে খুব বেশি কড়া ভাজা না হয়। দু পিঠ একটু রং ধরলেই লাল লাল হলেই নামিয়ে নেবে। একে একে মাছগুলো নামিয়ে নেবে। এদিকে কিছু আলু আমি ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম, ওগুলো ওই তেলের মধ্যেই দিয়ে দেবে। তারপর তাতে একটু নুন হলুদ দিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেবে। আর এইদিকে আমি নিয়ে নিলাম একটা গোটা পেঁয়াজ বড় দেখে, দুটো শুকনো লঙ্কা আমি আগেই জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর 4টের মতন কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতন আদা, আর 5 থেকে 6টা রোয়া রসুন নিয়ে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছিলাম। এবার এদিকে ফোড়ন দিয়ে দিলাম কি জানো, এলাচ, দারচিনি আর 2টো তেজপাতা, জিরে। ফোড়ন দিয়ে ফোড়নের যখন খুব ভালো গন্ধ বেরোবে তখন একটা গোটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে একটু লাল লাল করে ভেজে নেবে। ভেজে নেওয়ার পর 2টো ছোট ছোট টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম, একটু ভাজা ভাজা। এদিকে একটু জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো একটু জলে গুলিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে মিক্সিতে যে পেস্টটা বানিয়েছিলাম আদা রসুন পেঁয়াজের, সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। একটু জল দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে ওর মধ্যে দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেবে। কম তেল তো একটু তোমাকে সময় নিয়ে মেশাতে লাগবে, কিন্তু খুব টেস্ট হবে। দেখো, খেয়ে করে দেখো। এই দেখো কি সুন্দর কষে গিয়েছে। কে বলবে তেলটা কম? তারপর আগে কিন্তু খুব নুন দেবে না পরিমাণ মতো, এরপর এর মধ্যে নুন দেবে আর জিরে আর হলুদের গুঁড়োটা যে আমি জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা দেবে। দিয়ে এবার অনেকক্ষণ একটু সময় নিয়ে এটা কষিয়ে নাও। যখন তেলটা ছেড়ে দেবে তখন সামান্য একটু চিনি দেবে যাতে রং হয়, কারণ আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে দেইনি আর কি। এইদিকে তুমি একটা কড়াইয়ে জল গরম করতে দিয়ে দিবে, কারণ রান্নায় না সবসময় গরম জল ব্যবহার করবে, রান্নায় কখনো ঠান্ডা জল ঢেলে দেবে না, এতে রান্নার স্বাদটা খুব বেড়ে যায়। দেখো তেল কম হলে কি হবে, তাও দেখো কি সুন্দর কষে গিয়েছে। এবার গরম জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তুমি একটু মাখা মাখা খেলে কম জল দেবে, আর যদি মনে করো একটু ঝোল ঝোল খাবো তাহলে একটু বেশি ঝোল দেবে। তারপর যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি, তখন মাছগুলো একে একে ওর মধ্যে আস্তে করে ঢেলে দেবে। বেশি জোরে জোরে নাড়া দেবে না, তাহলে ভেঙে যাবে। দেখো ফুটে উঠলো। এবার দেখো তোমরা যদি মনে করো এতে ধনেপাতা একটু দেবে, আর গরম মশলা তো আমি আগেই ফোড়ন দিয়েছি, তার জন্য আর দেওয়ার দরকার নেই। যারা আগে ফোড়নে গরম মশলা দেবে না তারা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিও এতে। দারুণ খেতে, একবার খেয়ে দেখো, বলবেই না যে এটা কম তেলে রান্না হলো। ভালো লাগে।